চালু হয়েছে। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা শিখব কি তোমাদের গণিত বইয়ের কত পেজ, 38 পেজের একক কাজ নিয়ে আলোচনা করব। কি একক কাজ? বল না, একক কাজে কি আছে? বলছে কি উপরের পদ্ধতিতে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে। ডিজিটাল ডিভাইস মানে বুঝো কোনগুলো? মোবাইল একটা ডিজিটাল ডিভাইস, ক্যালকুলেটর একটা ডিজিটাল ডিভাইস। তোমাদের সহযোগিতায় ক্যালকুলেটর নিতে পারবা। ব্যবহার করে 32/50, 41/441, 1089/121 এই সাধারণ ভগ্নাংশগুলো বর্গমূল নির্ণয় করে পূর্ণবর্গ ভগ্নাংশ কিনা তা চিহ্নিত করে। তাহলে আমরা শুরু করবো কিভাবে? আমাদের বইয়ের প্রথম সংখ্যাটা কতটা আছে একক কাজের মধ্যে? 32/50। তাহলে কি করলাম? 32/50 এর বর্গমূল লিখছি। বর্গমূল বলে বাংলায়, ইংরেজিতে বলে তোমার রুট চিহ্ন। কি বলে? তাহলে রুট চিহ্ন বলে। আমরা রুট চিহ্ন ইংলিশে বলে রুট, আর ডবল রুট, অর্থাৎ বর্গমূল। তাইলে এত এর বর্গমূল বলে কি রুট চিহ্ন দিলাম। এর পরে কি করলাম? এটা যদি 32 এর লসাগু করি, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 আসে। অপরদিকে 50 এর লসাগু করো, 5 গুণ 5, 5 5 দুগুণে 10, 5 10 কে 50 50। ঠিক আছে, এবার আসি আমরা এই লবরে 2 2 বাদ দিলাম। বাদ দিলে কি থাকলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16 অবশিষ্ট থাকে। কত? 16। আর এদিকে কি 5 5 25। এবার 16 এর পরিবর্তে কোন সংখ্যার বর্গ করলে 16 হয়? 4। কত? 4 এর বর্গ করার অর্থ কি? 4 4 16। অপরদিকে 5 স্কয়ার আছে, মানে 25 এর পরিবর্তে কোন সংখ্যার বর্গ করলে তুমি 5 পাবা? পাইল কত? 25 পাবো। 5 স্কয়ার দিলে 5 5 25। আবার স্কয়ার বলে ইংরেজিতে, বাংলায় বলে কি? বর্গ। কি বলে? বর্গ বলে। মাশাআল্লাহ। এবার স্কয়ার রুটের সাথে সম্পর্ক আছে। স্কয়ার রুট রে ভ্যানিশ করতে পারে, আবার এই রুট ওভার স্কয়ারে ভ্যানিশ করতে পারে। তাহলে এই দুইটা সংখ্যার স্কয়ার ওভার রুট ওভার, কারণ রুট ওর মাথায় আছে, ওর মাথায় আছে। তাহলে স্কয়ার রুট বাদ গেলে থাকবে কি? 4/5। তাহলে 4/5 যা কারো মাথায় কি রুট অবস্থায় আছে? আছে, সে দেখা যায়, দেখা যায়। তুমি এই মাঝে মাঝে সিদ্ধা আসে যদি না স্কয়ার রুট বাদ গেলে, সেজন্য স্কয়ার স্কয়ার বাদ রুট বাদ। ওদের মাথায় যখন রুট নাই, আমরা দিছিলাম প্রথম পর্যায়ে রুট, কিন্তু শেষে ওর যে সামর্থ্য ছিল অঙ্কের, স্কয়ার আনছে, স্কয়ারের সাথে রুট রে ভ্যানিশ করতে পারছে। তাহলে এটা কি পর্যায়ে আছে? পূর্ণবর্গ। আমাদের প্রশ্ন বলছে কোনটা পূর্ণবর্গ কোনটা পূর্ণবর্গ নয়। তাহলে ও কি পূর্ণবর্গ? কোন সংখ্যাটা? 32/50। এবার আসি, আমাদের পরবর্তী সংখ্যা দেওয়া আছে 41/441 এর বর্গমূল। তাহলে কি হবে? এই সংখ্যার মাথায় কি ব্যবহার করলাম? কি ব্যবহার করছি? রহিমা, রুট। এলেন থেকে এলেন কি পেলাম? সুমাইয়া। 41 থাকলো ঘরে। পরে বাঙাইলে 3 গুণ 3 গুণ 7 গুণ 7 সবগুলো গুণ করলে কত হয়? আবার গুণ করলে এইটা পাওয়া যায়। আবার ওরে আবার সুন্দর করে লিখছি কি 3 7 21, 3 7 21। আমাদের টার্গেট হয়েছে একই সংখ্যা দুইবার রাখা যায় কিনা। যেমন 3 3 3 7 21, 3 7 21 হইলো। এবার 21 দুটো যখন পাইছি, এটা কি লেখা যায়? হোল স্কয়ার। আর 41 একটা মৌলিক সংখ্যা। কি সংখ্যা? আমরা জানি যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য মানে ভাগ করা যায় না, তারা হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। কারণ ওরা অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কিন্তু আসবে দশমিক, তাহলে ওটা মৌলিক সংখ্যার মধ্যে পড়বে। যেমন 3 রে 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, 5 রে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ, সেজন্য 5 একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার সবথেকে ক্ষুদ্র সংখ্যা হচ্ছে 2। এক কোনো মৌলিক সংখ্যা না, এক সর্বজনীন সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কত? 2 থেকে শুরু। 2 3 5, 5 এর পরে 7, 6 হলো না কেন? 6 এর বাঙালি 3 দুগুণে 6 হয়, মানে 6 এর মধ্যে 2 যায়, 3 যায়। এখানে যৌগিক হইছে কি? 2 বা তার অধিক সংখ্যার গুণফলের একটা ফলাফল।
খিচুড়ি হচ্ছে মৌলিক না যৌগিক বলতে পারো? যৌগিক। খিচুড়ি যৌগিক কেন? খিচুড়ি তৈরি করতে গেলে তোমার ডাল চাউল বাদে আরো কিছু যুক্ত করতে হয়। ডাল দিতে পারো, মুরগির গোশ দিতে পারো, বিভিন্ন প্রকার। এজন্য খিচুড়ি হচ্ছে যৌগিক খাবার। আর মৌলিক খাবার ভাত, শুধু ভাত, পানি শুধু, এটা হচ্ছে মৌলিক। ঠিক আছে, বোঝা গেছে মৌলিক কোনটা? স্বর্ণ একটা মৌলিক, মৌলিক মানে মৌল। তাহলে আমরা ওই বিষয়ে আসলাম। তাহলে 41 এর ভাঙা যায় না, তাহলে 21 স্কয়ার দিলে স্কয়ারটা বাদ দিলে শুধু 21 থাকে। আর যদি 41 এর রুট দিলে 41 কোন 41 এর মাথায় কি আসছে সময় ইয়া স্কয়ার, তাহলে 41 কি পূর্ণবর্গ হইলো? তাহলে কি লিখতে পারি বন্যা? এই সংখ্যাটা কি পূর্ণবর্গ? মাশাআল্লাহ। এরপরে আসি তোমাদের এই সংখ্যাটা নিয়ে, বিশাল একটা সংখ্যা, টেনশনে আছো। নো টেনশন, আমরা এবার ঠান্ডা মাথায় অ্যানসার দেব। আছে কি 1089 ভাগে আছে কত? 121। এর বর্গমূল বললে 1089 লবে 121 হরে। এবার কি করলাম? 33 গুণ 33। কোন সংখ্যা দুইটা লাখ গুণ করলে এইটা হয়? তাহলে পাইছি কি 33 গুণ 33 এর কি হইলো? আর ওই যে ডিজিটাল ডিভাইসের কথা বলছি, তোমরা ক্যালকুলেটর নিয়া এই সংখ্যা লেখা রুটে টিপ দেবা। রুট তোমরা চেনছো? এই রুট চিহ্নটা টিপ দেবা। ক্যালকুলেটরে 1089 বসাই, রুটে টিপ দিলে আসবে 33। সেদিন আমরা কি করলাম? যার রুটে দিলে 33 আসে, ওই সংখ্যাটা কয়বার লিখছি? দুইবার। অপরদিকে 121 লেখা রুটে টিপ দিলে আমরা পাবো 11। বললে কি হবে? কয় 11 গুণ করে লাগে? রুট যখন দিছি মানে ওই একই সংখ্যা কয়বার লিখবো? দুইবার। এবার 33 এ কি করলাম? 33 গুণ 33 এ 33 স্কয়ার লিখলাম। 11 গুণ 11 তে কি করলাম? 11 কে স্কয়ার দিলাম। এবার স্কয়ারের সাথে রুটের কি হইলো? এর সাথে এর টক্কর দেওয়া কি দুজনে বাদ হয়ে গেলে থাকলো কি? তাহলে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। ধন্যবাদ তোমাদের সকলকে। আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা। আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লাগলে তোমরা সকলে চ্যানেলে লাইক দেবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদের সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি এসএম জাকির মোহাম্মদ। আল্লাহ হাফেজ।